দলের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টায় রয়েছেন। এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়াও গুঞ্জন রয়েছে এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না সাকিব আল হাসান। সেরকম বাধ্যবাধকতাও অবশ্য নেই তার, কারণ তিনি এবং তার স্ত্রী সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে রয়েছে নানা ধরনের প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণ অভ্যুত্থানের পর থেকেই খোঁজ নেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। বিসিবি সভাপতি পাপন আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবক শূন্য বিসিবি। এরই মধ্যে গুঞ্জন চলছে শীঘ্রই বিসিবি সভাপতির চেয়ারে বসতে যাচ্ছেন নতুন কেউ। এদিকে তামিমের সাথে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি পরিদর্শন করেছেন। এছাড়াও সে সময় আরও উপস্থিত ছিলেন অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমে যান আসিফ মাহমুদ, এরপর যান একাডেমি ভবনে। সেখানে বিসিবিতে ছিলেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল ও শাহরিয়ার নাফিসের মতো বিসিবির দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটাররা। এদিকে টাইগার ওপেনার তামিম ইকবাল লম্বা সময় ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে। এ সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে ক্রিকেট থেকে অনেকটা দূরেই রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবার তামিম 22 গজে ফেরেন কিনা সেটা এখন দেখার অপেক্ষা।